যে আমি তো এই পর্যন্ত বলছিলাম, তাই না? মানে এখান থেকে আমরা বের করবো হচ্ছে তোমার, আমরা এস টি বের করবো, মানে এস বাই ভি। তাহলে হচ্ছে আমরা এখানে ফিটে ফিটে দেওয়া ছিল 300, টোটাল 300 ফিট। 300 কে মাইল করলাম 5280 ভাগ দিয়ে, অর্থাৎ এ, ভেহিকেল এর জন্য তার ভেলোসিটি ছিল 45। তাহলে 45 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা পাইলাম হচ্ছে আওয়ারে। এস বাই ভি যেটা করলাম আওয়ারে পাইছি, অর্থাৎ এই যে আওয়ার। তাহলে হচ্ছে এখন আমরা এটাকে সেকেন্ডে কনভার্ট করবো, তাহলে হচ্ছে 60 মিনিট, আর 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে চলে আসবে। তাহলে হচ্ছে আমি যদি এখন বি এর জন্য বের করতে চাই, তাহলে এখানে 40 বসাইতে হবে। আর যদি ডি এর জন্য বের করতে চাই, তাহলে এখানে 30 বসাইতে হবে। তাহলে বসাইলে, তাহলে আমরা 4 পয়েন্ট, প্রথমে হচ্ছে যদি 45 বসাই তাহলে 4.5, বি এর জন্য ছিল 45, এর জন্য 4.54, আর সির জন্য এখানে 40 বসালে 5.11 আসে। আর হচ্ছে 30 জন্য বসালে এখানে আসে 6.80। তাহলে যদি সময় পেয়ে যাই, তাহলে সময় যদি আমরা পেয়ে যাই তখন হচ্ছে এই এই টোটাল সময়কে আমরা 4 দ্বারা ভাগ করতাম, অর্থাৎ এটাকে এই সূত্র এরকম আর কি। তো এখানে এই 4টা উপরে চলে গেছে, 4 ইন্টু থার্ড 300। তাহলে এখানে সেকেন্ড, নিচে সেকেন্ড উপরে ফিট, তেমন হচ্ছে ফিট পার সেকেন্ড এককে আসলো। তাহলে এইটা যদি আমি মাইল পার আওয়ারে নেই, তাহলে 39.0 মাইল পার আওয়ার আসলো। এখন আমাদের নির্ণয় করতে হবে এই যে ফ্লো, ফ্লো কত ছিল, ফ্লো তো আগের বার বের করে নিই। ফ্লোর একটা সূত্র আছে, রেট অফ ফ্লো সমান এস ডি। এস হচ্ছে স্পেসিমেন স্পিড, আর ডি হচ্ছে ডেন্সিটি। তাহলে স্পেসিমেন স্পিড যদি মাইল, এটা আছে ভেহিকল পার মাইল, তাহলে এটাও মাইল, মাইলে নিতে হবে। তাহলে 39 মাইল পার আওয়ার, এককটা নিলাম 39 ইন্টু এই যে ডেন্সিটি আছে 70.4। তাহলে আমরা পেয়ে গেলাম ফ্লো। ঠিক আছে, এটা আবার এইভাবে বের করা যায়। সেটা হচ্ছে এস সমান স্পেসমিন স্পিড সমান হচ্ছে, এটা হচ্ছে এভারেজ, এভারেজ স্পেসিং ডিভাইডেড বাই হচ্ছে এভারেজ হেডওয়ে 1.40। আমরা খালি হেডওয়েটা জানি না, বাট ডি এ জানি, এস জানি। এস কেবল বের করলাম এই যে 39.0, আর ডি এ তো আগেই জানতাম, এই যে 300/4 আই। আমরা যদি এটা বসাই দেই, বাকি খালি আননোন থেকে এইচ এ, এইচ এর মান যদি এখান থেকে পাওয়া যায়, তাহলে এই এইচ এর মান আবার এই যে রেট অফ ফ্লো এই সূত্রতে বসাইলে, এখানে এইচ এর মান বসাইলে আমরা রেট অফ ফ্লোটা এখান থেকে পাই, অর্থাৎ এখান থেকেও একবার পাই, এখান থেকেও একবার পাই, অর্থাৎ দুই ভাবেই এটা নির্ণয় করা যায় এবং মোটামুটি সিমিলার মান আসে। ওকে, এই পর্যন্তই ছিল। আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই। ঠিক আছে, সবাই আছো তো? হ্যাঁ, আছে। আচ্ছা, ওকে। ম্যাথ না, আগে এই থিওরিটা এটা বুঝি, এই থিওরিটা এটা বুঝতে হবে। ফান্ডামেন্টাল ডায়াগ্রামস অফ ফ্লো, ডেনসিটি অ্যান্ড স্পিড। দেখো আমরা এই সূত্রটা শিখছিলাম, রিলেশন বিটুইন ফ্লো রেট, স্পিড অ্যান্ড ডেনসিটি, এই যে এটা সূত্র আসলে। ঠিক আছে, রেট অফ ফ্লো, স্পেসিমেন স্পিড ইনটু ডেনসিটি। এখন আসো এইটা জানতে হবে, ফান্ডামেন্টাল ডায়াগ্রাম অফ ফ্লো, ডেনসিটি অ্যান্ড স্পিড, এইটা বলতে আসলে কি বোঝাচ্ছে। দেখো, এটা ছিল প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে ফ্লো, আর এটা হচ্ছে ডেনসিটি। আচ্ছা, আমরা যদি বলি ডেনসিটি বাড়তেছে, তার মানে কি ঘনত্ব বাড়তেছে, ঠিক না? তাহলে দেখো ফ্লো, ফ্লোর একক হ্যাঁ কি? হ্যাঁ। ফ্লোর একক হচ্ছে ভেহিকেল পার আওয়ার, এই যে ফ্লো, অর্থাৎ মানে ভেহিকেল আওয়ারের সাথে যদি ফ্লোটা বাড়ে, তার মানে কি তার ডেন্সিটিও আস্তে আস্তে কি বাড়তেছে, তাই না? ডেন্সিটি আস্তে আস্তে বাড়তেছে, ফ্লো বাড়তেছে, ডেন্সিটিও বাড়তেছে। একটা পর্যন্ত যায় রাস্তা, তার ক্যাপাসিটি পর্যন্ত ফ্লো তার চলে গেছে, ক্যাপাসিটি পর্যন্ত চলে গেছে রাস্তায়। ঠিক আছে, এখন যে ভেহিকেল গুলো আসতেছে, তার মানে হচ্ছে কি এখন ডেন্সিটি কি আস্তে আস্তে, মানে ফ্লো, ফ্লো আস্তে আস্তে কি হবে, কমতেছে। ফ্লো আস্তে আস্তে কমতেছে মানে কি বোঝাচ্ছে? কমতে থাকবে আবার। হ্যাঁ, ফ্লো আস্তে আস্তে কমতেছে মানে কি, অর্থাৎ ভেহিকেল আর ঢোকার সুযোগ পাইতেছে না এখন, ডেন্সিটি বেড়ে গেছে। ডেন্সিটি বেড়ে গেছে। অর্থাৎ একটা সময় জায়গায় জ্যামে পরিণত হয়ে গেছে, এই যেখানে ফ্লো কমতে কমতে জ্যামে, অর্থাৎ আর তার কোনো ই নেই, অর্থাৎ এখন জ্যাম হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। এখন আসো ফ্লোর সাথে যদি স্পিডের, স্পিডের তুলনা করি, তাহলে হচ্ছে ইনিশিয়াল অবস্থায়, একদম ইনিশিয়াল রাস্তা ফাঁকা, তার মানে কি তোমার স্পিড কি হাই থাকবে সবচেয়ে, এই যে এই অবস্থায়, একদম ইনিশিয়াল অবস্থায়, যখন একদম রাস্তাটা ফাঁকা, তার মানে কি ফ্রি ফ্লো অবস্থায় আছে, অর্থাৎ আস্তে আস্তে ফ্লো বাড়বে,
তার স্পিডও কি কমতে থাকবে, অর্থাৎ ভেহিকেল পার আওয়ার, মানে ভেহিকেল বাড়তেছে, তোমার স্পিডটাও কি আস্তে আস্তে কি হতেছে, কমতেছে। ইনিশিয়াল অবস্থায় যে স্পিডে ছিল তার থেকে আস্তে আস্তে স্পিড কমতেছে, স্পিড কমতেছে। যখন স্পিড মানে একটা ম্যাক্সিমাম অর্থাৎ ক্যাপাসিটি অবস্থায় চলে গেছে, তারপরে কি ফ্লো মানে ওর রাস্তার ক্যাপাসিটি অবস্থায় চলে গেছে, মানে সব গাড়ি চলে আসে, কিন্তু তারপরে হচ্ছে আবার কি হবে, ফ্লোটা কমতে থাকবে। মানে হচ্ছে স্পিড আস্তে আস্তে জিরোর দিকে চলে যেতেছে, অর্থাৎ জ্যামের দিকে চলে যেতেছে। এই যে এখান থেকে এইটুকু, অর্থাৎ একটা পর্যন্ত তো গাড়ি চলছে, না তার স্পিড পর্যন্ত গেছে এই পর্যন্ত। তারপরে কি গাড়ি বাড়তেইছে বাড়তেইছে, তখন হচ্ছে কি আস্তে আস্তে এই যে ফ্লো কমতেছে, তখন কি জ্যামে অর্থাৎ ডেন্সিটি যে জিরো, অর্থাৎ জিরোতে চলে আসছে। অর্থাৎ এখন ফোর্স মানে স্পিড জিরো, যে স্পিড এখানে স্পিড জিরোতে পৌঁছে গেছে। অর্থাৎ এইখানে হচ্ছে আস্তে আস্তে তোমার ফ্লো বাড়তেছে, ডেন্সিটিও বাড়তেছে, একটা ক্যাপাসিটি পর্যন্ত যাওয়ার পরে তারপর হচ্ছে এটা জ্যামের দিকে চলে যেতেছে। ঠিক এরকম ভাবে প্রথমে থেকে স্পিড বেশি ছিল, এটা কিন্তু এইখান থেকে যাবে শুরু, স্পিড বাড়তেছে, তার ক্যাপাসিটি গেছে, তারপর আস্তে আস্তে সে আগে আগে মানে একদম ফ্লো জিরো, একদম জ্যামের দিকে চলে যাবে। এটা হচ্ছে দুইটা রিলেশনশিপ। তাই আচ্ছা, এটা কি বুঝতে পারছো? হ্যালো, আরে বলে গেলে তো হবে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে এখানের সাথে এখন যদি আমি স্পিডের সাথে ফ্লো মানে ডেনসিটি তুলনা করি, এখন এখানে ছিল স্পিড আর ডেনসিটি, তখন হচ্ছে আমরা এই কার্ভটা পাই। ঠিক আছে, স্পিড এই যে স্পিড পাইতেছি ম্যাক্সিমাম, আস্তে আস্তে স্পিড বাড়তেছে, অর্থাৎ এই পর্যন্ত যে ক্যাপাসিটি মানে ক্রিটিক্যাল, এই যে ক্রিটিক্যাল কোনটা, এই যে ক্যাপাসিটি, এই যে এটা কাছে ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল ডেনসিটি, আর এটা ক্রিটিক্যাল স্পিড মাঝখানে। তাহলে আমি যদি এটা করতে চাই, তারপর আস্তে আস্তে সে জ্যামের দিকে যাচ্ছে, ডেনসিটি বাড়তেইছে আর হচ্ছে জ্যামের দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যে এইটা পাবো, এই যে এটা, এই পয়েন্টটা, এটা ক্রিটিক্যাল ডেনসিটি আর ক্রিটিক্যাল স্পিড। ওকে, এখন বলতেছে মানে ডট ডট দ্বারা ফোর্স ফলো বোঝাচ্ছে, ফোর্স। আর স্টেবল হচ্ছে তোমার এই যে সলিড লাইন, অর্থাৎ এইখান থেকে কি পর্যন্ত গাড়ি মোটামুটি চলতে পারছে, এই ক্যাপাসিটি, অর্থাৎ ক্যাপাসিটি পর্যন্ত গাড়ি তার একটা স্পিড থাকে। যখনই তার হইতেছে, এটা হচ্ছে ফোর্স করে চালানো হচ্ছে, হর্ন টর্ন দিয়ে মনে করো ইয়ে হয়ে গেছে। তারপর হচ্ছে তোমার এই যে জ্যামে একদম জ্যামই করে নিতেছে, এই পর্যন্ত গাড়িটা চলতে পারছে স্টেবল, পরে আর ওইভাবে চলতে ফোর্স ফলো করতেছে। ক্লিয়ার? এই ছিল এখানকার ডায়াগ্রাম। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি আমি। ওকে, এখন দেখো এটা নিয়ে, এই যে ফান্ডামেন্টাল ডায়াগ্রাম অফ ফ্লো ডেনসিটি এন্ড স্পিড, এটা নিয়ে একজন কথা বলছে, এটা গ্রিন শিল্ড, এখানে তো লেখা নাই, আহ, একটা জায়গা থেকে পাইছি, এটা হচ্ছে গ্রিন শিল্ড, এই যে এইটা, এটা তোমার এই রিলেশনশিপটা দেখাইছে। দেখো ডেনসিটি আর হচ্ছে স্পিড, এই যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এটা এটা হচ্ছে সে কিছু ডাটা নিয়ে এটা করছে। তাহলে দেখো, যদি ইনিশিয়াল ডেনসিটি কি ছিল, 110, আর স্পিড ছিল মানে হচ্ছে তোমার ডেনসিটি হচ্ছে তোমার 110, তখন হচ্ছে তোমার এটা হচ্ছে ভেহিকেল পার মাইল পার লেন, আর হচ্ছে স্পিড হচ্ছে স্পিড তোমার 65। 65। দেখো স্পিড যত আস্তে আস্তে কমতেছে, কম, তখন কিন্তু সে আস্তে আস্তে কিসের দিকে যাইতেছে, ডেনসিটি বাড়ার দিকে যাইতেছে, একদিন একটা সময় কি জ্যামের দিকে যাইতেছে, একটা সময় কি জ্যামের দিকে চলে যাচ্ছে। ঠিক এই যে এটা আর কি। এটা এখন হচ্ছে আমরা যদি এটা এই সূত্র এটার সাথে তুলনা করি, এম এক্স প্লাস সি, ঠিক আছে, তাহলে কিন্তু স্লোপটা তো নেগেটিভ, তাহলে এখানে মাইনাস হবে, তাই না? এই যে এখানে হচ্ছে মাইনাস, যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভ স্লোপ আর কি। তাহলে এখন আসো আমাদের সিটা কি, সিটা কি প্রথম হচ্ছে 65, তা তোমাদের আর একটা ইসে থেকে দেখাই তাহলে ভালো হবে। দেখো এই যে এখানে হচ্ছে গ্রিন শিল্ড থেকে আইছে এটা, আহ দেখো আমাদের স্লোপটা যদি আমি নির্ণয় করতে চাই, এম এক্স প্লাস সি, ওয়াই সমান, ওয়াই সমান এম এক্স
এক্স প্লাস সি। যেহেতু এটা নেগেটিভ তার মানে হচ্ছে স্লোপটা নেগেটিভ হবে max। তাহলে হচ্ছে তোমার ইনিশিয়াল কি হবে 65, স্লোপ মানে এম কি হবে 65 বাই হচ্ছে 110, এটা কি আমরা ঢাল পেয়ে গেলাম না? স্লোপ কি এখন হচ্ছে যে 65 মানে যদি ট্যান থিটা নির্ণয় করি লম্ব বাই ভূমি, ঠিক না? এম, হ্যাঁ, ও ওয়াই বাই এক্স আর কি, ওয়াই বাই এক্স। তাহলে 65/100, 110 আর কি যেখানে, ইন্টু ডি, এক্স 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 ডিরেকশনে কি আছে, ডি আছে, যে ডি প্লাস এই যে হচ্ছে 65, এই যে হচ্ছে তোমার সি হচ্ছে 65, আর ওয়াই কি ছিল, ওয়াই তে ছিল হচ্ছে এই যে তোমার স্পিড, এই যে ওয়াই, ওয়াই সমান এম এক্স প্লাস সি, মাইনাস হচ্ছে স্লোপটা নেগেটিভ মানে নিচের দিকে যাইতেছে তার জন্য। এটাকে আমরা বুঝতে পারছি কিভাবে আসলে এটা? সি মানে তো এক্স অক্ষে কতটুকু বর্তন করছে, ঠিক আছে, এটাই তো। বুঝি নাই। মানে সি মানে বোঝাচ্ছে কি, সি, সি মানেটা সি মানে কি, তা যে বুঝি এখান নাই। থেকে ইনিশিয়ালি মান কতটুকু আছে প্রথম দিকে, আমরা এই যে আমরা জানি না বুঝতে এই যে পারছি। এই যে এরকমটা, এটা কি এরকম ছিল না, ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা তো হচ্ছে শূন্য, ঠিক আছে। এম এক্স প্লাস, বুঝতে পারছি। তাহলে এইটাই এর ঠিক এটা এরকম আর কি, এম এক্স প্লাস সি। কিন্তু এটা নেগেটিভ আছে, এর জন্য আমাদের সি হচ্ছে 65, এই যে 65, আর এটা হচ্ছে এখান থেকে আসছে। আমরা এটুকু বুঝতে পারছি, আসলে এটা বোঝার দরকার নাই, তারপরে বোঝানোর চেষ্টা করছি, জানি না এটা হচ্ছে এখান থেকে আইসে এর সূত্রটা। বুঝলাম এটা। হ্যাঁ, যদি এই সূত্রটা আসে তখন আমরা এখান থেকে কমন নেবো 65, যদি 65 কমন নেই তাহলে কি আছে 1 - d/1 1 0 আসে। ওকে, এই যে এই স্লোপটা আসে। বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আসো আমরা স্যারের স্লাইড। সরলরেখার ডাল। ওকে, ওকে, আমরা এটা মনে হয় বুঝতে পারছি। এখন আসো আমরা যদি রিলেশন করতে চাই, মানে রিলেশন হচ্ছে ভি সমান এস ডি, এটা আমরা কিছুক্ষণ আগেই জেনে আসছি, মানে রেট অফ ফ্লো ইন্টু স্পিড ইন্টু ডেন্সিটি। এখন যদি আমি এস সমান ভি বাই ডি, এই যে সূত্র কি এস সমান 65 ইন্টু 1 - d/, এটা আছে। তাহলে আমরা যদি এস এর মানটা ভি বাই ডি বসাই দিই তাহলে একটা ভি এবং ডি এর রিলেশন পাই, মানে রেট অফ ফ্লো আর ডেন্সিটি, এটার একটা রিলেশন পাই। আবার ভি সমান যদি এস ডি মানে ডি এর মান যদি ভি বাই এস বসাই, এই ডি এর মান যদি প্রথমে বসালাম এস এর মান, পরে যদি ডি এর মান বসাই ভি বাই এস, তখন আমরা ভি আর হচ্ছে স্পিড এবং রেট অফ ফ্লোর সাথে একটা সম্পর্ক পাই। ক্লিয়ার? এই দুটো আমরা সম্পর্ক পাই। এটুকু বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে ওকে, মানে ঠিক, বলো। বলতেছে এগুলো তো আসবে না মনে হয়। না না, আসতেও পারে, দেখো আছে, এগুলো বুঝতে হবে, এর জন্য আমি বলতেছি এগুলো আছে পিছন নিচে। আচ্ছা। এই যে দেখো, হ্যাঁ, এখন যদি মনে করো আমি এই যে ডেনসিটি আর স্পিড, রেট অফ ফ্লো, এই দেখো ফ্লো রেট আর হচ্ছে স্পিড, আমরা দুটো সম্পর্ক পেলাম না কিছুক্ষণ আগে, কিসের সাথে, রেট অফ ফ্লোর সাথে ডেনসিটি, এই যে রেট অফ ফ্লোর সাথে ডেনসিটি, এই যে রেট অফ ফ্লোর সাথে ডেনসিটি, এবং রেট অফ ফ্লোর সাথে স্পিড, এই যে রেট অফ ফ্লোর সাথে স্পিড, এই দুটো সম্পর্ক পেলাম, এই যে দুটো সম্পর্ক দুটো চিত্র দেওয়া আছে, ঠিক আছে? এবং সেই সমীকরণটা কি, এই যেটা, এই যে এটা কিছুক্ষণ আগে আমরা এই দুটা প্রমাণ করে আসছি। এখন আসো, আমি যদি এই সমীকরণের ম্যাক্সিমাম মানে ক্রিটিক্যালটা পয়েন্টটা বের করতে চাই, এই যে এই ইসের, এই যে এই পয়েন্টটার, অর্থাৎ এইটাই তো আমাদের ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল তোমার, অর্থাৎ এই পাশে ক্যাপাসিটি ছিল, এই পাশে হচ্ছে তোমার ক্রিটিক্যাল ডেনসিটি বা ক্রিটিক্যাল ফ্লো যাই বলো, এটা ক্রিটিক্যাল ডেনসিটি, আর এখান থেকে এটা হচ্ছে ক্রিটিক্যাল স্পিড, যেটা এটা হচ্ছে আমরা এটা পাই। এখন আসো আমি যদি এই মানটা বের করতে চাই, অর্থাৎ এই ম্যাক্সিমাম মানটা, আমরা যদি আগে চিত্রে যাই, এ দেখো ক্রিটিক্যাল ডেনসিটি কি, এই যে এখান থেকে এটা, এটা তো ক্রিটিক্যাল স্পিড, তাই না? এই যে দেখো ম্যাক্সিমাম, অর্থাৎ ক্রিটিক্যাল বলতে কি বোঝাচ্ছে, তারপর আমাদের ফোর্স করে তারপরে হচ্ছে তোমার গাড়ি চালাতে হচ্ছে, অর্থাৎ ফোর্স করে যে স্পিডে এখানে তো ভেলোসিটি জিরো, ভেলোসিটি এই পর্যন্ত ভেলোসিটি মোটামুটি ছিল, তারপরে ফোর্স করে গাড়ি চালানো হলো, ঠিক আছে, ভেহিকেল আসছে, তখন হচ্ছে এর জন্য আমাদের এই ক্রিটিক্যাল পয়েন্টটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই ক্রিটিক্যালটা কোথায়, অর্থাৎ এইটাতে তার ক্যাপাসিটি, এই ক্রিটিক্যালটা আমরা যদি বের করতে চাই তাহলে এই সমীকরণকে কি করতে হবে,
এই সমীকরণকে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে আমরা তার এই যে ম্যাক্সিমাম মান পাই। আমি যদি কোনো কিছু ডেরিভেটিভ করি তার মানে হচ্ছে, এবং ডেরিভেটিভ যদি জিরো বসাই তার মানে কি পাবো আমরা এখানে, আমরা কিছুক্ষণ আগে প্রথম ম্যাথটা দেখেছি, যদি ডেরিভেটিভ জিরো করি তাহলে হচ্ছে তার ম্যাক্সিমাম মান পেয়ে যাই আমরা। ঠিক আছে, ওই যে টোলের ম্যাথটা করলাম, তার মতো তো এই সমীকরণকে আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে যদি জিরো বসাই তারপর এখান থেকে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম। তাহলে সেই ক্ষেত্রে এইটাকে ডেরিভেটিভ করতে হবে, সরি এই যে ইকুয়েশন, এই যে ডেরিভেটিভ করতে হবে এবং সেই মানটা আমরা জিরো বসাবো, তাহলে আমরা এই ম্যাক্সিমাম মানটা পেয়ে যাবো, ইন্টিগ্রালটা পেয়ে যাবো। ওকে, আসো এ পর্যন্ত মনে হয় বুঝতে পারছি। এখন আসো এই যে ম্যাথতে আছে, এই সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে এই যে এটা, এই যে V65, এটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, এই যে এটা, এটা আর হচ্ছে এটা, এটাকে বলতেছে অর্থাৎ তোমার এই যে ডেরিভেটিভ করে তারপর হচ্ছে তার জিরো বসায় দিছে। জিরো বসায় দিলে আমরা এই যে প্রথমে ডি বাই ডিডি করছে, তাহলে জিরো, আর এটা থাকতেছে হচ্ছে 60, এই যে এখান থেকে জিরো বসাইছে, আর হচ্ছে 65 ডি, মানে অর্থাৎ ডি দ্বারা মানে ডিডি ডি দ্বারা করতেছি, ডি সাপেক্ষে। তাহলে 65 মাইনাস এটাকে করলে টু আগে আসবে, টু দ্বারা এটা গুণ করলে এটা আসবে। তার মানে সমীকরণ যদি এখান থেকে ডি মান বের করি তাহলে 65 বাই এটা আসে 55.0 কিউবিকেল পার আওয়ার পার লেন। এটা হচ্ছে ক্রিটিক্যাল, ঠিক আছে, ক্রিটিক্যাল ডেনসিটি হচ্ছে 55 ভেহিকেল পার আওয়ার পার লেন। এখন আসো এটা থেকে আবার এটা দেখাই, আবার এটাকে ডেরিভেটিভ করলে, যদি ডেরিভেটিভ জিরো বসাও তাহলে এস এর মান বসাইলে 32.5 মাইল পার আওয়ার, এটা আমরা পাইলাম। এখন আসো প্রথম যে এই চিত্রটা দেখে বুঝি, এখন হচ্ছে তোমার এখান থেকে এইটুকু, এই যে এই চিত্র আসো এটা হচ্ছে ভালো। এখন আমাদের এই সমীকরণ থেকে এটা পাইছিলাম, তাই না? তাহলে হচ্ছে তার ম্যাক্সিমাম মান হচ্ছে 110। এখন ক্রিটিক্যাল হয় কোথায়, আমরা জানি ক্রিটিক্যাল হয় হচ্ছে এই যে দেখো, যদি ডেনসিটি এটা হয় তার অর্ধেকে, অর্ধেকে হয় হচ্ছে ক্রিটিক্যাল। ঠিক আছে, তাহলে মনে করো ডেনসিটি হচ্ছে 110, তাহলে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয়, এটা হচ্ছে 110 এখানে, তাহলে দুই দ্বারা ভাগ করলে কি হবে, 55 ফিফটি ফাইভ 55 55। আবার মনে করো স্পিড, স্পিড হচ্ছে তোমার এখানে আছে 65, ঠিক আছে, ম্যাক্সিমাম 65 ছিল ফ্লিপ ফ্লোরের সময়। যদি আমি যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি পাইতেছি, তার ক্রিটিক্যালটা পাই যাইতেছি না? 32.5। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হচ্ছে ক্রিটিক্যালটা পাই যাইতেছে। তাহলে এইভাবেও আমরা বের করতে পারি, অর্থাৎ এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি। এখানে অনেক সময় তো আমি তো জানি না সমীকরণ থাকবে কিনা সবসময়, এটা তো একটা ড্রাইভ করা ইকুয়েশন, এই যে যে ইকুয়েশন গুলো দিয়ে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ড্রাইভ করা ইকুয়েশন। তাহলে আমরা তো এগুলো মান জানি, 110/2, এভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে, ইজিলি ভাবে। ঠিক আছে, ক্রিটিক্যালটা এর জন্য এভাবেও বের করা যায়। ওকে, এখন আসো তাহলে এটা এটা গেল। এখানে ডেরিভেশনের মাধ্যমে যেটা বের হয়েছে ওটা হচ্ছে ম্যাক্সিমাম এত স্পিড গেইন করতে পারে, আর হচ্ছে ম্যাক্সিমাম এত ভেহিকল যাইতে পারে, এটাই তো। ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সেকশন, এর থেকে এটা এটা হ্যাঁ, ধরে আমাদের ক্রিটিক্যাল। সবসময় ডিজাইন করতে হবে। অর্থাৎ এরপরে তো ভেহিকেল গুলো ফোর্স করে চলতে হয়। ওকে, আসো আরেকটা বুঝতে ম্যাথ পারছি। নিয়ে আসি, আরেকটা ম্যাথ আসি, তাহলে এই জিনিসগুলো অনেক ইজি হবে। ওকে, দেখো আমাদের এখন ইকুয়েশনটা এটা দেয়া আছে, ইকুয়েশন কোনটা দেয়া আছে, এটা। ঠিক আছে, এস সমান 71.2 ওয়ান মাইনাস ডি বাই কত, 122। তাহলে এখন বলতেছে প্রথম ফাইন্ড দ্য ফ্রি ফ্লো স্পিড অ্যান্ড দ্য জ্যাম ডেন্সিটি ফর দিস রিলেশনশিপ। এই রিলেশনশিপে তোমার কি বের করতেছে, ফ্রি ফ্লো। ফ্রি ফ্লো কখন হয়, যখন কোনো ডেন্সিটি থাকে না, মানে কেবল তোমার এই যে রাস্তাটা, ঠিক আছে, এখান থেকে রাস্তা, কেবল মনে করো এখানে তোমার ইন্টারসেকশন ছিল, কেবল এখান থেকে তোমার লাইনটা ছেড়ে দিছে, ঠিক আছে, এখন কোনো গাড়ি নাই, তাহলে এখন কি এই গাড়িটা সবচেয়ে বেশি গতিতে যাইতে পারবে না স্পিডে, স্পিড কি এখন তার ম্যাক্সিমাম। সবচেয়ে বেশি স্পিড। তখন এইটাকে কি করতে হবে, তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমি যদি ফ্রি ফ্লো স্পিড নির্ণয় করতে চাই ডেন্সিটি জিরো করে দিতে হবে।
আর আমি যখন জ্যাম নির্ণয় করব, মানে জ্যাম যে ডেন্সিটি, তার মানে হচ্ছে স্পিড জিরো, অর্থাৎ তখন আর কোনো স্পিড নেই, অর্থাৎ এখানে গাড়ি দাঁড়াই রয়েছে সব। ঠিক আছে, যে জ্যাম, বুঝতে এই যে পারছি। জ্যাম ডেন্সিটি। তাহলে আসো, যখন এই যে এই সমীকরণটা আমাদের দেওয়া ছিল, এই সীমানাটা যখন যদি জিরো হয়, ডেন্সিটি জিরো হয়, তাহলে ফ্রি ফ্লো স্পিড আমি ওখানে বসাই দিলাম, তাহলে এটা পেলাম। আবার যখন জ্যাম ডেন্সিটি নির্ণয় করবো তখন এইচ সমান জিরো, তখন এটা পেয়ে গেলাম। অর্থাৎ ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 71.2 মাইল পার আওয়ার। আবার হচ্ছে এটা। এখন বলছে যে দ্বিতীয় নাম্বার হচ্ছে ড্রাইভ দ্য ইকুয়েশন ডিপিক্টিং দ্য রিলেশনশিপস বিটুইন ফ্লো অ্যান্ড ডেন্সিটি, ফ্লো অ্যান্ড ডেন্সিটি অ্যান্ড স্পিড অ্যান্ড ফ্লো। দেখছো, ফ্লো অ্যান্ড ডেন্সিটি, তাহলে আমাদের কি এটা হচ্ছে এটা, এখানে কি ফ্লো আছে? এই যে এই সমীকরণে ফ্লো নাই, তাহলে আমাদের প্রথমটা নির্ণয় করতে হবে, ফ্লো অ্যান্ড ডেন্সিটি। তাহলে ফ্লো অ্যান্ড ডেন্সিটি যদি করতে চাই, তাহলে আমরা জানি ভি সমান এস ডি, তাহলে এস সমান কি জানি ভি বাই ডি। তাহলে আমরা এই সমীকরণে ভি বাই ডি বসাই দিলাম, তাহলে ফ্লো এবং ডেন্সিটির, ফ্লো এবং এই যে এখানে ফ্লো অ্যান্ড ডেন্সিটির রিলেশনশিপ পেয়ে গেলাম। এবং স্পিড অ্যান্ড ফ্লো লাগবে, তাহলে আমরা ডি সমান এখন ডেন্সিটিটা বাদ দেবো, ডেন্সিটির জায়গায় ভি বাই এস বসাই দিলাম, তাহলে এই যে এই সমীকরণে, তাহলে এখান থেকে ফ্লো এবং স্পিডের রিলেশনশিপ পেয়ে গেলাম। বুঝতে পারছো? তাহলে ডিরাইভ ইকুয়েশন হয়ে গেল। এখন সি নম্বর বলতেছে ডিটারমাইন দ্য ক্যাপাসিটি অফ দ্য সাইট ম্যাথমেটিক্যালি। এখন আমাদের ক্যাপাসিটি কি সেটা আমাদের নির্ণয় করতে হবে, আর ক্যাপাসিটি কি ওই ক্রিটিক্যাল পয়েন্ট গুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে তোমার এই যে ভিটা নির্ণয় করতে হবে, ভি কি, ভি সমান এস ডি, অর্থাৎ এইটা আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু কিভাবে আমরা নির্ণয় করবো? এই সমীকরণ থেকে, এবং সমীকরণ থেকে তার ক্রিটিক্যাল পয়েন্ট গুলো, অর্থাৎ এই এস এ স্পিডটা ক্রিটিক্যাল কত, আর হচ্ছে ডিটা ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল স্পিড কত কত, এটা আমরা নির্ণয় করে তারপর হচ্ছে এর সাথে আমরা গুণ করে দিলেই আমরা এই ভিটা পেয়ে যাবো, অর্থাৎ ভেহিকেল পাওয়ার আওয়ার, এটাই হচ্ছে তার ক্যাপাসিটি, আর মানে ফ্লোটা বের করবো। আমরা ক্রিটিক্যাল পয়েন্ট ইয়াতে কত পাইছিলাম, 71.2 আর 122। এই যে এখান থেকে, হ্যাঁ, এটা এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম। তুমি বলতেছো যে এটা এইভাবেও করা যায় যে 71.2 ভাগ হচ্ছে টু, আর 122 ভাগ হচ্ছে টু, তাই না? তাহলে হচ্ছে হ্যাঁ ক্রিটিক্যাল হ্যাঁ। পেয়ে গেলাম। তখন আচ্ছা দেখি, এটা করে দেখি। তাহলে হচ্ছে তোমার ভি হচ্ছে 71.2, এটা করে বলো তো কত হয় একটু, আমি লিখি তো তখন। 35.6। 35, ও, ফুলটা ক্যালকুলেশন করবো, আচ্ছা। এত দুটো, কিন্তু 2171.6। হ্যাঁ, 2171.6। 2171, 2171.6, এটা হচ্ছে ভেহিকেল পার আওয়ার, এটা হচ্ছে তার রাস্তার ক্যাপাসিটি। এখন আসো আমরা এইভাবে প্রমাণ করে দেখি যে আসলে ড্রাইভটা ইকুয়েশনটা জিরো করে, তাহলে হচ্ছে এখানে যদি আমরা ডি বাই ডিটি করি, তাহলে কি থাকবে এখানে? 71.2 মাইনাস 2 × 0.583, তার সাথে ক্যালকুলেশন করে ফেলো টি, এখান থেকে ডির মানটা বের করে দাও, এই ডির মান কত আসে। আচ্ছা। উম, তারপর হচ্ছে এখানে জিরো বসে, হচ্ছে আগেরটা হচ্ছে 61, 61.06। 06। 61.06, আর এটা বেশি আসে হলো, আসতেছে। বেশি আসতেছে তাই তো দেখতেছি। হচ্ছে তোমার 122 মাইনাস হচ্ছে, এটা কি আছে, বি স্কয়ার মাইনাস 2 × 583 পয়েন্ট, তাহলে এখান থেকে এস এর মান কত আসতেছে? 0.583। 104। একশো, এই 104 তো অনেক বেশি হয়ে যায়। এত বেশি হয় নাকি? 104 আসছে। এটা ওটা কত লাগছো? 0.583 না? হ্যাঁ, 2 ইন্টু হ্যাঁ,
122 বিয়োগ 0.583, এটাই তো করলাম আমি। 22 ভাগ 22 ভাগ হচ্ছে 22.583, 104। এই স্পিড তো অনেক বেশি আসছে, হ্যাঁ, অনেক বেশি আসছে স্পিড। এইটাই হবে অ্যান্সার। ওটা আগেরটা তাহলে ভুল ছিল, দাঁড়া দেখি, আমাদের একটু ক্যালকুলেশন নাহলে চেক দিতে হবে। ওকে, এই দুটো যেটা পাবো এখান থেকে, এই যে 61.06 ইন্টু 4.63 কত আসে? 6388.78, 388। 6388.78। এইটা কেমন যেন লাগতেছে, এটা তো বেশি বেশি মান আসতেছে, এত বেশি তো আসার কথা না। বরাবর এনে দাঁড়াও, ভুল করছে নাকি কোথাও ক্যালকুলেশন? ইকুয়েশনটা কি ভুল লিখছিলাম কিনা? 10, ওদের কত আসে দেখো তো, ভিডিও এটা পজ করে। করে চেক করো, ভিডিও পজ করে চেক করো। আগেরটা ঠিক আছে। আচ্ছা তাইলে হচ্ছে তোমার এটা এটা 61.06 আসে, তাই না? তাহলে হচ্ছে ইকুয়েশন এখানে ভুল ছিল, হ্যাঁ, এইখানে এইটা। তাহলে এটা এখন করে দেখো তো কত আসে অ্যান্সার। এই যে এখান থেকে ডিলিট করে দেয়, এই যে এসে। সেট 2 into 1.715 কত আসে? 35 35 পয়েন্ট 56। পয়েন্ট ফাইভ সিক্স তাহলে এই দুটো যোগ গুণ করলে এখন কত আসে? 2171.8। সেম আছে না? আগেরটার কাছাকাছি, হ্যাঁ পাই গেছে এক। 2171। 171.81। আচ্ছা মানে কাছাকাছি আর কি। তাহলে দেখছো, মানে এইভাবেও আমরা করতে পারি, আবার এইভাবেও করতে পারি, মোটামুটি বোঝা যাচ্ছে। বুঝতে পারছি, এইভাবে ম্যাথ থাকলে আমরা ইনশাল্লাহ পারবো। ঠিক আছে। আর একটা প্রশ্ন করতাম আর কি, ওই যে ডি ইকুয়াল টু জিরো ফ্রি ফ্লো স্পিডে ধরছি না, হ্যাঁ এখানে হ্যাঁ। যে ভ্যালুটা বেরোতেছে ওটা কি আমাদের পুরা সিচুয়েশন যতক্ষণ আছে অতক্ষণের মধ্যে কি পরিমাণ না, এটা স্পিড আছে ওটা ওটা বেরোচ্ছে নাকি? ফ্রি ফ্লো কি বলতে, বেরোচ্ছে? এই যে এরকম আমাদের এটা ডায়াগ্রামটা কি ছিল, এরকম না? এরকম ছিল তাই না? এখানে ডেনসিটি হ্যাঁ, ছিল, আর এখানে হচ্ছে তোমার স্পিড ছিল, এখানে ডেনসিটি ছিল। এই যে ফ্রি ফ্লো বলতে বলতেছে, এই যে এখানকার এই যে ইনিশিয়াল যে স্পিডটা ছিল তার সেটা কত, বুঝতে পারছো? অর্থাৎ এইখানে গাড়ি থেকে আমি বললাম না, জ্যাম কেবল শুরু করছো গাড়ি, তাহলে এইখানে তোর ম্যাক্সিমাম স্পিড ছিল। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রি ফ্লো। ওকে। আর জ্যাম জ্যাম বলতে ওই লাস্টের পার্টটা কতটুকু হচ্ছে না, তার মানে হচ্ছে স্পিড এখানে এখানে যেটা, কতটুকু ডেন্সিটি? এটা হচ্ছে ডেন্সিটি। বুঝতে পারছি। এর জন্য আমরা তো এই দুটো বের করে ফেলতে পারলেই তোমার শেষ math। আমরা ক্রাইটেরিয়া পাই গেলাম, ক্রাইটেরিয়া ডেভেলপ করি। অর্ধেক অর্ধেকে অর্ধেক হয়। ওকে, এখান থেকে ক্রিটিক্যাল বা ক্যাপাসিটি আমরা বের করতে পারি। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ওকে, ওকে। তাহলে আমরা ওকে, নতুন লিঙ্ক দিব। এটা আমরা এখান থেকে শেষ হয়েছে ম্যাথ, এটা শেষ হলো। আচ্ছা, আর একটা ম্যাথ, এখানে আরেকটা ম্যাথ আছে, হ্যাঁ। তাহলে আরেকটা লিঙ্ক দাও। এটা আমি তো ভাবছিলাম কম সময় লাগে, আচ্ছা, ওকে। লাগুক, সমস্যা নেই। আর একটা ম্যাথ আছে শুধু।